আজ আমরা যাচ্ছি এমন এক সমুদ্র সৈকতে যেখানে ভিড় কম আর শান্তি বেশি। কিন্তু একটা প্রশ্ন, বকখালি কি সত্যি একদিনের ট্রিপের জন্য সেরা? চলুন আজ দেখে নেওয়া যাক যে এখানে গেলে আপনি কি কি দেখতে পাবেন। যদি একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চান তাহলে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, আর আপনাদের ভালো লাগবে এইরকম একটা জায়গা। চলে আসুন। অবশেষে আমরা চলে এলাম বকখালি। প্রথমেই দেখছেন যে বিশাল জলরাশি, আর এখানে একটা ঠান্ডা হাওয়ার পরিবেশ। এখানে আপনি এলে আপনার সব টেনশন, সব যেটা আপনার মাইন্ডে চলে সেগুলো সব এখানে বেরিয়ে যাবে। এত সুন্দর জায়গা। আর তার পাশাপাশি যদি সমুদ্রে ঘুরতে এসে না কিছু খাওয়া দাওয়া করলাম তাহলে আর ঘোরাটাই অসম্পূর্ণ হয়ে যায়। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্ট্রিট ফুড আছে, যেটা আপনারা এখানে এসে খেতে পারেন। এখানে ফুচকা, ভেলপুরি, আর স্পেশালি হচ্ছে এই মাছ, ফিশ ফ্রাই যেটাকে বলে, এখানে এসে খেতে পারবেন। আর এগুলো পুরো ফ্রেশ, একদম ওনারা কেটে ধুয়ে একদম রান্না করে আপনাদের দিয়ে দেবে। আর দামটাও খুবই রিজনেবল। এখানে অনেক ধরনের মাছ আছে, যেমন দেখতে পাচ্ছেন লবস্টার আছে, কাঁকড়া, তারপর পমফ্রেট, চিংড়ি, তারপর ইলিশ আছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরের দিনই বেরিয়ে পড়লাম হেনরি আইল্যান্ডের দিকে। এখানে আপনি দেখতে পাবেন যে বিশাল এরকম একটা সমুদ্র সৈকত। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়েই যেতে হবে অনেকটা দূর, একদম গ্রাম্য পরিবেশের মাঝখানে এই যে বিচটা আছে। যেতে যেতেই আপনার মনে হবে যে সুন্দর জায়গাটা। যদি মনে হয় যে আমি ভিড় একটু এড়িয়ে কোথাও যাব তাহলে এখানে আসুন, খুবই ভালো লাগবে। আর এই হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য আপনাকে একটা টিকিট কাটতে হবে। আর যে দেখছেন এখানে এখানে এই যে যে ইগুলো আছে, রিসর্টগুলো, এগুলোতেও আপনি থাকতে পারবেন। আর এখানে অনেক অনেক হোটেলও আছে, যেটাতে আপনি থাকতে পছন্দ করবেন সেটাতেই থাকবেন। দামটা খুবই রিজনেবল, খুবই কম। আর এই কটেজগুলোতেও আপনি থাকতে পারেন, খুবই ভালো। একদম গ্রাম্য পরিবেশের এটা একদম নিরিবিলি জায়গা, খুব সুন্দর জায়গা। এর মাঝখান থেকেই আপনি যাবেন হেনরি আইল্যান্ড। আর হচ্ছে আপনার এখানে আপনি দেখতে পাবেন ওয়াচ টাওয়ারের মাঝখানে এই একটা সমুদ্র সৈকত। আর আপনার এখানে অসাধারণ চারপাশে ম্যানগ্রোভের জঙ্গল দেখতে পাবেন, পাখির ডাক শুনতে পারবেন। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা, এখানে প্রচুর পাখি দেখতে পেয়েছি, যেটা আপনার মন ভালো করে দেবেই, একদম গ্যারেন্টি। এখানে একবার আসুন, খুবই ভালো জায়গা। আর এই যে এখানে দেখছেন একটা বাঁশের পোল আছে, আর চারিপাশে পুরো সুন্দরী সুন্দরী যেটা গাছ, যেটা ওই সুন্দরবনে দেখতে পাওয়া যায়, সেটা এখানেও দেখতে পাবেন। খুবই ভালো মনোমুগ্ধকর পরিবেশ। আর একদম হাওয়াটা খুবই ঠান্ডা, মনোমুগ্ধকর পরিবেশ। যদি বকখালি আসেন তাহলে শুধু বিচ দেখে বাড়ি চলে যাবেন না, এই হেনরি আইল্যান্ডটাও দেখে যাবেন। দারুণ জায়গা, একবার আসুন, খুবই ভালো লাগবে। আর আমরা গেছি বলে তার জন্য নয়, আমরা আগেও শুনেছি জায়গাটা খুবই সুন্দর, কিন্তু আজকে এসে আরোই ভালো লাগছে। একদিনের জন্য আমরা এসেছি, একদিন পুরো পয়সা উসুল। দেখুন পেছনের জায়গাটা পুরো জঙ্গলে ভর্তি। এখানে হরিণ আছে, আমাদের যে গাইড করে নিয়ে গেল উনিই বললেন যে এখানে হরিণ, তারপর শেয়াল, তারপর ময়ূর, এগুলোও দেখতে পাওয়া যায়। এটা খুব সকালে এলে সম্ভবত দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা দেখতে পাইনি। আর এই যে আইল্যান্ডটা খুব সুন্দর, জল জল অনেকটা দূর চলে এসছে আমাদের কাছাকাছি, আর জলের ঢেউও অনেক।
জায়গাটা শুধু দেখুন, আর খুব নিরিবিলি জায়গা, যে ভিড় আছে ভাড়টা আছে এরকম কিচ্ছু নেই। দারুণ জায়গা, একবার ঘুরে যান, খুবই ভালো লাগবে। সাইট সিনের মধ্যে এই বেনিফিসটাও রাখতে পারেন, এটাও সুন্দর জায়গা। এখানে ওই মাছের ট্রলারগুলো মাছ নিয়ে আসে, এখান থেকে কেনাকাটাও করা যায় মাছ, একদম জ্যান্ত মাছ, যেগুলো আমরা এখন দেখতে পাইনি, আমাদের ব্যাড লাক, আমরা গেছি যে টাইমে। আর এইটা হচ্ছে কার্গিল বিচ। এখানে অনেকগুলোই বিচ আছে, তার মধ্যে এই কার্গিল বিচ, এইটাও সুন্দর একদম, মানে জলটার ঢেউটা এখানে সব থেকে বেশি। আর এখানে স্নানও করতে পারবেন, এত জলের ঢেউ আপনার মজা লেগে যাবে এখানে স্নান করলে। আপনি চাইলে এখানে স্নান করে তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরোতে পারেন, এটাও করতে পারেন। এই জায়গাটাও খুব সুন্দর, এখানে একবার প্লিজ যাবেন, দারুণ জায়গা। আর এইটা হচ্ছে ফ্রেজারগঞ্জ, এটা হচ্ছে বকখালির একদম এই জায়গা, ফেমাস জায়গা। এই জায়গাটাও ঘুরে আসতে পারেন, এই জায়গাটাও সুন্দর। আর এখানে একটা মন্দির আছে, আর যদি খাওয়া দাওয়া করতে চান এখানে খাওয়া দাওয়ার দোকানও আছে, চা বিস্কুট মুড়ি ম্যাগি এগুলো। আর হচ্ছে দেখার মতো হচ্ছে এইটা, এইটা হচ্ছে ফ্রেজারগঞ্জের বাঁধটা, এই বাঁধটা দেখতেই আসে। আর এখানে স্পেশাল হচ্ছে যদি সন্ধেবেলা করে যান, মানে সূর্যাস্ত যদি দেখতে চান, তাহলে এখানে আপনার সূর্যাস্তটাও খুব সুন্দর দেখা যাবে। আর এখানের পরিবেশটাও খুব মনোরম, ঠান্ডা হাওয়া বইছে, দারুণ লাগবে, দারুণ দেখতে লাগবে। আর আপনি যদি এখানে আসতে চান চলে আসুন, একদিনের জন্য পুরো একদম দারুণ ট্রিপ হবে, একবার ঘুরে যান।